আর একটা কথা আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে কোরআন শরীফের মধ্যে আসছে সূরা আনকাবুতের মধ্যে, ইন্নাস সলাতা, বলেন ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বাধা দেয়। তানহা মানে বাধা দেওয়া। কিসের বাধা দেয়? আনিল ফাহশাই ওয়াল মুনকার, সর্বপ্রকার অশ্লীলতা এবং মুনকার। তাহলে খারাপ কাজটা তো অশ্লীল কাজ, মুনকার কোনটা? মুনকারটা হলো দেখতে খারাপ মনে হবে না, কিন্তু আসলে এটা খারাপ, দেখতে খারাপ মনে হবে না। এই যে ভিন্ন রাজনীতি হলে দেখতে খারাপ মনে হয়? ভিন্ন রাজনীতি মিটিং বিনসারা হয় না, হয় না? পারে হয় কিনা? ইউনিয়ন পরিষদ থেকে নেতারা আসে না, আসে এগুলো ভিন্ন দলের মিটিং সিটিং হয় না? তো এই মুসলিরা ওটি বসে না, তো ইমাম পর্যন্ত বসে না, ডাক দিলে ধরে খারাপ কাজ মনে করে বসে। মন খারাপ হচ্ছে দেখতে মনে হবে ভালো কাজই, কিন্তু আসলে কোরআনের ভাষায় ওটা কি কাজ? কেন খারাপ কাজ বলেন তো? ওই দল ওই পার্টি কোরআন চর্চার দল নয়, ওই দল ওই পার্টি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে না, অতএব মন খারাপ। যে রাজনীতি দল কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করবে না, এটা হলো মনকার দল। কি দল? গলা ফাটা বলতে পারবেন এটা মনকার দল। আচ্ছা বলেন তো, বাংলাদেশে বড় বড় রাজনীতি দল আছে, সবাই তো কোরআন কায়েমের আন্দোলনই করে নাকি? সবাই করে, সবাই তো করে না। যারা করে না তারা কি দল? তারা মেন কি দল? হ্যাঁ, তো কোথায় কি হচ্ছে আপনার? পুলিশ আছে এটি? তারা কি দল বলেন? মনকার দল। নামাজ মানুষকে মনকার দল থেকে বাধা দিচ্ছে। তে নামাজের এই বাধা অমান্য করে যারা মনকার দল করবে, তাহলে এ নামাজ তার দুর্বল। এ নামাজ এই লোকটাকে মনকার দল থেকে আটকাবার পারেনি। পরকালে যখন জাহান্নামে আসবে, এই জাহান্নাম থেকে এই লোকের নামাজ এক বাঁচা পারবে? আমার কথা বোঝেননি? এই লোকের নামাজ এত দুর্বল নামাজ, যেটা মুনকার মার্কা দল। কি মার্কা দল? বুঝেননি আমার কথা? মুনকার মার্কা দল। একটা মুনকার মার্কা দল এই দল থেকে একে আটকাবার পারেনি। এই নামাজ পরকালে জাহান্নাম থেকে এক বাঁচাবে কেমনে? তাহলে আপনার তো দুর্বল নামাজ। এটা কি নামাজ? জোরে বলুন। দুর্বল নামাজ। এত দুর্বল নামাজ দিয়ে পরকালে সেই নামাজ দিয়ে জান্নাতে যাবেন, কোন বোকার স্বর্গে বাস করেন আপনি? আপনার নামাজটা দুর্বল রাখবেন না শক্তিমান হবেন? কি হবেন জোরে কন? শক্তিমান হওয়া লাগবে। আল্লাহ কি বলছেন জানেন? অনেক নামাজির ব্যাপারে কি বলছেন? এই পৃথিবীর বেশিরভাগ নামাজি ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আরে ভাই, কথা খবর কলা কেন যে একবার কওয়া পারেন না? এখন পিছনে যাই আছে, তারপরে আমি কলা খাইনি, আমি কমো না। যারা কলা খাচ্ছে তারাই খুব। আল্লাহ বলছেন অনেক নামাজি নামাজের আভ্যন্তরীণ জিকিরের ব্যাপারে তারা গুরুত্ব দেয় না। নামাজের আভ্যন্তরীণ জিকিরটা হচ্ছে নামাজ আপনাকে বাধা দানকারী হিসাবে আপনার মধ্যে প্রতিষ্ঠা থাকতে হবে, অর্থাৎ আপনাকে নামাজের বাধা মানতে হবে। নামাজ আপনাকে অশ্লীল কাজে বাধা দেয়, আপনি অশ্লীল কাজই করতেছেন, তাহলে তো নামাজের বাধা আপনি মানেন না।